নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আজ মিনি কিচেনে চমৎকার একটি রেসিপি নিয়ে আসলাম। এখন বিকেল 5টা, সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছে। আর এদিকে আমি ভাবলাম সবাইকে না দেখিয়ে কিছু একটা রান্না করে খাবো, তাই সরাসরি চলে আসলাম মিনি কিচেনে। আজ রান্না করব ক্ষীর পায়েস। ক্ষীর পায়েস রান্না করার জন্য বসিয়ে দিলাম পাতিল দুধ। এদিকে আমি চিনিগুড়া চাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুধ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যাই হোক, এখন চুপি চুপি রান্নাটা সেরে নিই, কারণ সবাই উঠে পড়লে আমার ভাগে আর পড়বে না, তাকে যে দিতে হবে, তাই চুপি চুপি তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি আসলে তো সারছে, কারণ আর দেবে না, কারণ গেলে সহজে মনে হয় যে আর আসবে না। এটা হচ্ছে আমাদের দেশের নিয়ম, কারণ চলে গেলে সহজে আসার নাম নেই। দেখে হয়তো বোঝা যাচ্ছে করেছে চারিদিকে রান্নাঘরটা অন্ধকার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। জানি না কতটুকু রান্না করতে পারি, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। ইস, কি যে অবস্থা, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাই আরেকটি মোবাইলের 5 লাইট লাগিয়ে রান্না করতে হচ্ছে। যাই হোক, একটু স্বস্তির হলাম, মোবাইলের আলো জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের এই মিনি কিচেনটা পছন্দ হয়েছে তো? পছন্দ হলে অবশ্য জানাবেন। যাক বাবা, শেষ রক্ষাটার হলো না, মোবাইলের আলোটা চলে গেল। এই যে ফেসবুকে সারাদিন মানুষকে সাপোর্ট করতে করতে আমার মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তো বারবার চার্জ দিই, তারপরে চার্জ থাকে না। এদিকে আমার রান্নাটা ঠিক মতন হচ্ছে না, কি যে অবস্থা, খেতে পারবো তো ঠিক মতন? এদিকে মেঘলা আকাশে ঠান্ডা পড়ে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর এদিকে আমি ভাবলাম সবার আড়ালে আমি ভালো করে রান্না করে পায়েসটা খেতে পারবো, আর হলো না। যাই হোক, আর কি করা, শেষ পর্যন্ত মোমবাতি জ্বালালাম, মোমবাতি জ্বালিয়ে রান্নাটা শেষ করতে পারি কিনা। এই পর্যন্তই বন্ধুরা, কারণ আমি রান্নাটা শেষ পর্যন্ত করতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কারণে আমার রান্নাঘরে প্রচণ্ড জল পড়েছে, সেই জন্য আমি রান্নাটা শেষ করতে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।